আমি কি বললাম? ধরে নাও আমি ওর মা নই, তার মানে তুমি ঠিক? না 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 না, আমি বলতে চাইছি যে আপনার বয়স তো অনেকটাই কম। আপনাকে দেখে মনে হয় না আপনার এত বড় একটা ছেলে রয়েছে। তোমার বাচ্চার মুখ এখনো মিষ্টি। আমি এটা বলছি না যে তুমি পরিশ্রম করো না, হয়তো করো। মা, 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 আরে কেমন তোমার আছো? কথা খুব মনে পড়েছে আমার। হ্যাঁ সেই তো, বুঝেছি বুঝেছি। কেমন আছো তুমি? কতদিন পরে দেখা হলো। হ্যাঁ, সব ঠিক আছে। তুমি ভালো আছো? এই দাঁড়াও, কোথায় পালাচ্ছ তোমরা দুজন? এটা তো আপনাদের দুজনের মধ্যে দীর্ঘদিন পরের পুনর্মিলন, তাই আমরা এর মধ্যে আর থাকতে চাইছি না। তুমি জানো চিকিৎসালয়ে কি চলছে? কোথায় গিয়েছিলে তুমি আমাকে একটু বলবে? অনেক নারীর সঙ্গে মেলামেশা করছে শুনলাম। আর এদিকে এই দিনগুলোতে আমার বাবা আর দাদা যে এত ক্লান্ত ছিল। অবশ্যই আমিও খুব পরিশ্রম করছি টাকা রোজগার করার জন্য। আমিও চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। এই দেখুন 10,000 তোলা পরামর্শ ফি। দেখো মা, 10,000 টাকা? এমন কি চিকিৎসা করেছো যে 10,000 টাকা পেয়েছো? তুমি কি সন্দেহজনক কোনো কাজ করেছো যার ব্যাপারে কাউকে বলা যাবে না? দেখুন মিস, আমি এটাই বলছি যে আপনার চোখে আমি শুধুই একজন বেকার লোক যে সারাদিন কিছুই করে না। তা নয় তো আবার কি? ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক হবে না। আগে ওকে প্রভুর কাছে নিয়ে চলো, আমারও কিছু বলার আছে। চলো। আমরা ফিরে এসেছি। কোথায় আপনি? এই যে আমরা এসে গেছি। জঘন্য। কি হলো? আরে এই তো, কেমন আছেন? কি ভালো লাগছে আপনাকে দেখে। আরে আরে ছাড়ো, শান্ত হও, ছাড়ো ছাড়ো। আরে কি যে বলেন, ওষুধের উপকরণ কেনার দরকার নেই। খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। আরে ঠিক আছে তো মশাই, একটু খেয়াল রাখুন, বাচ্চারা আছে। ছাড়ো ছাড়ো তুমি। এই যে শোনো, হ্যাঁ, তুমি কি বেরোচ্ছ সঠিক ঔষধি প্রস্তুতকারক খুঁজতে? হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি বেরোচ্ছি। এত কিছুর পরেও আমি নতুন ওষুধের উপকরণ পাইনি। এমনকি আমাদের সাথে যাদের পুরনো সম্পর্ক তারাও আমাদের সরবরাহ করছে না। ও ওই পরিবার থেকে বলেছে? আবার সেই একই পরিবার। ওরা বলেছে আমরা যদি 30% টাকা বেশি দিই তাহলেই দেবে। 30%? এভাবে কেউ দাম বাড়ায় নাকি? কি চাইছে নাকি ওরা? এরা সবাই একটা কুলাঙ্গার। কি চাইছে ওরা জিজ্ঞেস করো, আমাদের জানতেই হবে কি চাই। দাঁড়াও, ব্যবসার সমস্যা বুদ্ধি করে মেটাতে হয়, এভাবে নয়। তুমি যদি এই ব্যবহার করো ওখানে গিয়ে, তোমার কি মনে হয় বলো তো? এতে কোনো লাভ হবে? আমাদের চিকিৎসালয়ে অনেক ঔষধই নেই। যদি নতুন ঔষধ সরবরাহ না করা হয় তাহলে আমাদের চলবে কি করে? আমাদের প্রতিযোগী খুব বড়। হালদার পরিবার সব ঔষধের উপকরণ সংগ্রহ কি করতে পারে। করে সম্ভব? আর্থিকভাবে ওই পরিবার যদি এতই শক্তিশালী হতো তাহলে আমাদের চিকিৎসালয় অনেক আগেই বন্ধ হয়ে যেত। তাহলে কে এই ঔষধের উপকরণ খুঁজে বার করবে? ওখানে একজন আছেন যিনি ওখানে সমস্ত উপকরণের ভার নিজের হাতে রেখেছেন। আমরা যদি ওর হাত থেকে উপকরণগুলো নিতে পারি, একমাত্র তাহলেই আমাদের উপকরণের প্রয়োজনটা মিটবে। না হলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে না। তাহলে তার কাছ থেকে সরাসরি ঔষধের উপকরণ কিনে এই পরিস্থিতির সমাধান করতে হবে। ধনী ব্যবসায়ীরা সাধারণত একান্তে থাকতে পছন্দ করে। আমার মনে হয় না এমন কেউ আছেন যে শহর থেকে এখানে এসে আমাদের কাছ থেকে ঔষধ ক্রয় করবেন। সত্যি আছেন এমন কেউ? এই ব্যবসা এটা সত্যিই লাভজনক। সব টাকা দরজায় চলে আসে। আচ্ছা, ওই ধনী ব্যবসায়ীর নাম কি? সত্যি অসাধারণ লোক। তিনি হলেন অনেক বড় একজন ব্যবসায়ী। তোমাকে তার কাছে যেতেই হবে। কি? আমাকে যেতে হবে? প্রতিদ্বন্দ্বী ওখানে দুজন জেনারেল অত্যন্ত গুরুতরভাবে আহত। তুমি তোমার ব্রেনটা একটু খাটাও। বোকার মতো হাসছো কেন? মাস্টার সেনগুপ্ত, ঔষধের উপকরণ নিয়ে চিন্তা করবেন না। আমার কাছে এই সমস্যার সমাধান আছে। এটা পুরো 1 বছর ধরে যা যা ওষুধ আমাদের লাগবে তার উপকরণ তুমি এবার প্রস্তুত করা শুরু করে দাও। টাকা পয়সা নিয়ে চিন্তা করো না। এটা এখন আমার দায়িত্ব। আপনার প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। শোনো, বলুন, যদি তুমি আমাদের পরিবারের এই বিপদ থেকে বাঁচাতে পারো তাহলে আমি সিদ্ধান্ত নেব যে তোমাকে আমাদের বাড়ির মেয়ের সাথে বিয়ে দেব। ঠাকুরদা,
এসব কি বলছেন আপনি? আমি কোনো ভুল কথা বলছি না। তোমরা দুজনে যখন ছোট ছিলে, আমরা দুই পরিবারে মিলে একটা বিবাহ বন্ধন করেছিলাম। পরে ওর পিতামাতা মারা যান এবং বিষয়টি আর উল্লেখ করা হয়নি, ওর সাথে আমার কি করে সম্ভব? কারণ আমার মনে হয়েছিল সুজন খুবই অলস। আমি ভেবেছিলাম ওই প্রস্তাবকে বিলম্বিত করবে, তাই আমি এটার উল্লেখ করিনি। এখন সুজনের সাম্প্রতিক পরিবর্তন সবার কাছে স্পষ্ট। প্রথমে সে আমাদের পরিবারের 3টি জীবন বাঁচালো, তারপর সে আমাদের সেনগুপ্ত মেডিকেল সেন্টারের জন্য প্রচুর ব্যবসা আকৃষ্ট করলো। তাই তোমাকে পছন্দ করেছি। আরে কি হলো? আহ? ব্যাপারটা কি হলো? এই দেখো, কিছুদিন দেখা হয়নি বলে আমার কথা তোমার মনে পড়ছে, তাই তো? আমি আসলে তোমাকে আমন্ত্রণ জানাতে পাঠিয়েছিলাম, আর তুমি দেখো আজকে এসেও গেলে। ভালো হয়েছে, এসো, বসো বসো। মনে হচ্ছে আজকে তুমি খুব আনন্দে আছো। তোমায় বেশ অন্যরকম লাগছে। আমি সত্যি খুব সুখী, আর এই সবই তোমার ওষুধের জন্য, বুঝেছো? তুমি আবার এসেছো এই দাদার সঙ্গে নেশা করবে আর আনন্দ করবে, সেই জন্যই তো। এই দেখো, আমি আসলে তোমার কাছে কিছু লুকোতে পারি না। আজ আমি এসেছি কারণ আসলে তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে। আরে এসব নিয়ে এত ভাবছো কেন? আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কারণ তুমি চিকিৎসা করতে, এই কথা আমি জানতাম। আমি রোগের চিকিৎসা করি, তবে ওষুধের ব্যবসা করি এ কথা জেনে তোমার খারাপ লাগেনি তো? আমি জানতাম না যে তুমি ওষুধেরও ব্যবসা করো, তবে সেটা আমি এখন জানতে পারলাম, আর জেনে আমার ভুল ভাঙলো। আমি জানতাম না যে সেনগুপ্ত পরিবার এই অঞ্চলের ওষুধের সবচেয়ে বড় বিক্রেতা। চিকিৎসা করলে ওষুধ তো লাগবেই। চিকিৎসকই তো ব্যবসায়ী। তাহলে তুমি এই ওষুধের উপকরণ নিয়ে খুব সমস্যার সম্মুখীন হয়েছো। আমাকে বলো, কি হয়েছেটা কি সেটা বলো। ওই পরিবার সবসময় তাদের ভাইদের বিপরীতে থাকে, তবে আমি তোমার সঙ্গে আছি। আর চিন্তা করো না, দরকারি ওষুধের তালিকা তৈরি করো, তার সব উপকরণ আমি 3 দিনে পাঠিয়ে দেব। এটা রাজবংশের ব্যাপার। ভবিষ্যতের জন্য আমাদেরকে অনেক কিছুই করতে হতে পারে। সেনগুপ্ত দাদা, আপনাকে অভিবাদন জানাই। আপনার মহান দয়া আমার কাছে অবিস্মরণীয়। কিন্তু ইদানিং আমাদের মধ্যে কি দূরত্ব বেড়ে গেছে? আমার প্রিয় ভাই, এটা ভুল। এই পৃথিবীটাও যেন যুদ্ধক্ষেত্র, আর সত্যি বলতে কি এটা জীবন ও মৃত্যুর সমস্যা। রাজপরিবার এই পদক্ষেপ গ্রহণ করেছে, তুমি চিন্তা করবে কেন? আপনার কথা একদম ঠিক। এখন থেকে আমি আপনার সব কথা শুনবো। ঠিক বলছো তো? বেশ, আমি ওকে একটা দাওয়াত প্রস্তুত করতে বলছি। আমরা 2 ভাই আজ একসঙ্গে পান করব। হ্যাঁ। ওকে? ওষুধের দোকানের মামলা প্রায় শেষ। এরপরে আমাদের কি করা উচিত? হ্যাঁ, তোমরা সকলেই সেটা খুঁজে বের করো। কিন্তু আমাদের এই মাস্টার কোথায় গেলেন? তিনি এইভাবে উধাও হয়ে গেলেন কেন? আমি কিছুই বুঝতে পারছি না। মাস্টার, চলো, আমাদের এবার শহরের বাইরে যাওয়া উচিত রাজস্ব আদায় করার জন্য। আর এভাবেই আমাদের খরচ বাড়তে থাকবে। কিন্তু আমি কনসালটেন্ট ফিজ কম রাখতে চাই। যদি এটা খুবই কঠিন ব্যাপার, কিন্তু আমাদের করতেই হবে। হ্যাঁ, আমরা প্রথমে কিছু উচ্চমানের ওষুধের উপকরণ সংগ্রহ করে ওষুধ নির্মাণ শুরু করব, এবং আমি বিশ্বাস করি যে তার ফলে ওষুধের দাম অনেক কমানো এটা যাবে। কিভাবে সম্ভব? 5টি প্রজন্ম ধরে আমাদের পরিবার চিকিৎসা করে আসছে, আমাদের নাম ডাক রয়েছে। যদি উপকরণের মান কমে যায়, তাহলে ওষুধের মানও তো কমে যাবে। ওর কথাই সঠিক। প্রভু, প্রভু, এই কি হয়েছে? কি হয়েছে বলো? তুমি সবসময় সবকিছুতেই এত চিৎকার চেঁচামেচি করো কেন? ছেড়ে দিন যুবরাজ, যুবরাজ ছেড়ে দিন, লাগছে। রাজপরিবার থেকে কেউ সমস্যা করেছে, রোগীরা তাড়া করছে, ঝামেলা করছে। কে? আমাদের পরিবারের তরফ থেকে কখনো কাউকে বিরক্ত করা হয়নি, বরং ওরাই এসে আমাদের পরিবারের সামনে ঝামেলা করছে, আর এর শাস্তি ওদেরকে পেতেই হবে। এই কি বললে? লাগছে, লাগছে, ছাড়ো 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 ছাড়ো। এখনো একই কথা বলছো? তুমি এভাবে ব্যবসায়িক সমস্যার সমাধান করবে?
এইটাই তোমায় আমি শিখিয়েছি। এই সব করে তুমি ব্যবসায়িক সমস্যার কোনোদিনও সমাধান করতে পারবে? তুমি ভাবোটা কি নিজেকে? আর একদম এই সব তুমি করবে না। আমি যেটা বলছি সেটাই করবে, বুঝতে পেরেছো? যাও। এবার আমিও দেখে নেব যে কে আমাদের ক্ষতি করতে পারে, কার এত বড় সাহস। যে আসবে আমাদের ক্ষতি করতে তার মুন্ডু উড়িয়ে দেব। কোথায় কোথায় আছো তোমরা? কোথায় আছো? আরে শোনো, ঝামেলা হয়েছে। আমি শুনে এলাম বড় ঝামেলা হতে পারে। তোমরা পালাও এখান থেকে, আর দেরি করো না। কি হয়েছে? শুভ, যুবরাজ শুভ সবকিছুতে পারদর্শী। আজকের জন্য ওকে প্রয়োজন। এই নিয়ে আমি কিছু জানতে চাই। ওর মতামত আমি শুনবো। কি বলতে চায় সেটা বলো আমাকে। ওর পুনর্জন্মের কথা মনে আছে? যদি তা থাকে তাহলে সেটাই আমি শুনতে চাই। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? মেরে শেষ করে দেবো আমি তোমাকে। এই চুপ করো তুমি। তুমি নিজেকে কিভাবে বাঁচাবে সেটা ভাবো এখন। তোমাদের পরিবারটাকেই শেষ করে দেব, তাই সাবধান হয়ে যাও। আরে কিছুদিন পরে তোমার বোনকে বিবাহ দিতে হবে। তাকে বরং আমায় বিয়ে করতে বলো। আমাদের দুই পরিবারের মধ্যে সম্পর্ক হলে আমাদের পরিবারের ক্লিনিকও ব্যবহার করতে পারবে, বুঝতে? এই কুলাঙ্গার, তুই আমার বোনের যোগ্য? তোর কোনো যোগ্যতা আছে তাকে বিয়ে করার? হ্যাঁ, পুরো পরিবারটা শেষ হয়ে যাওয়ার পরেও এই সব কথা বলার সাহস রাখো কি করে? আমি জানতে চাই। আমি চাইলেই এক্ষুনি সব করতে পারি, কিন্তু আমি ওর অনুমতি চাই। চিন্তা নেই, বিয়ের পরে প্রতিটি রাতে আমি তাকে সুখ দেব, চিন্তা করো না। সে একজন সুখী স্ত্রী হবে, টাকা পয়সা সম্পত্তি সুখ সব পাবে। মেরে শেষ করে দেব তোকে, তোকে শেষ করে দেব আমি। আরে চুপ করো তুমি, কোনো ক্ষমতা নেই তোমার। হ্যাঁ, আমার যা ইচ্ছে আমি করব, তুমি কিচ্ছু করতে পারবে না। আমার কথাগুলো তুমি মনে রেখো। হ্যাঁ, তোমার বোন খুবই সুন্দরী আর আকর্ষণীয়। তাকে বিয়ে করে আমি সুখ পেতে চাই, আর তাকেও সুখ দিতে চাই। আর এটাই আমার এখন একমাত্র কাজ, বুঝতে পারছো তুমি? এটা হলো আমার ফ্লাইং স্টিক। এই তো তুমি, এবার বুঝবে মজা। কি মনে করো তুমি নিজেকে? বলো বলো, কি মনে করো? কি চাইছো কি তুমি? তোমার ভীতু ছেলে আমার বাড়িতে এসে অশান্তি করছে, আর তুমি আমায় জিজ্ঞেস করছো আমি কি চাই? আমার মনে হয় তুমি আসলে ভুল বুঝছো। আমি এখানে শুধু বিয়ের প্রস্তাব দিতে এসেছিলাম। আমি সমস্ত মহিলাদেরকে শ্রদ্ধা করি, কাউকেই কখনো অপমান করি না। তোমরা ভুল বুঝছো আমাকে। আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো। বাহ, আচ্ছা একটা কথা বলুন তো, আপনার গায়ে কি গন্ডারের চামড়া? ওর সঙ্গে এভাবে যুদ্ধ করার পরও আপনি শান্ত হলেন না? ম্যাডাম, আপনারা ভুল বুঝছেন। আমি সত্যি এমনটা করতে চাই। এই তুমি চুপ করো। খালি আমি করে যাচ্ছে। তোমার কত সাহস? হ্যাঁ, বিশ্বের সমস্ত পুরুষ মারা গেলেও আমার বোনকে তোমার সঙ্গে বিয়ে দেব না। প্রতিদ্বন্দ্বী, তুমি প্রতিদ্বন্দ্বী। আরে শুধু আমাদের পরিবারে এই চিকিৎসা পরিচালনা করার জন্য যথেষ্ট যোগ্য। তোমার বোন যদি আমাকে বিয়ে নাও করে, কিচ্ছু এসে যায় না। তোমাদের ছাড়া আমি কি চলতে পারবো না? কি ভেবেছো কি তোমরা তোমাদের যা খুশি তাই বলে যাবে? এই চুপ! তোমার এই সব বাজে কথা তুমি বন্ধ করো। আমাদের পরিবার থেকে প্রয়োজনীয় ঔষধি উদ্ভিদ কেনার জন্য তুমি এই প্ল্যান করেছো। আমরা সব ধরে ফেলেছি। আরে চুপ করুন, আপনি বৃদ্ধ হয়েছেন এবং বিভ্রান্ত। তোমরা কি ভাবো যে ওই ওষুধি উপাদানগুলো শুধুমাত্র তোমরাই চেনো? তোমাদের পরিবারই জানে ওই ওষুধি কাজগুলো, আর কেউ জানে না। আর তাই আমি তোমাদের পরিবারের মেয়েকে বিয়ে করতে চাইছি। আরে তোমার বোন হাওয়া থেকে তো আর ওষুধি কাজ সৃষ্টি করতে পারবে না। আর তোমরা বিশ্বাসঘাতকেরা আমাকে যে বিশ্বাস করবে না সেটাও জানে। আমি যদি ওকে বিয়ে করি তাহলে তোমাদের পরিবারেরই ভালো। এই সত্যিটা স্বীকার করো। হ্যাঁ, দাঁড়াও, এখনো পরিষ্কার করে বুঝতে পারোনি? ও, তুমি ফিরে এসেছো। তোমার সাহস হলো কি করে আমার হবু স্ত্রীকে এইসব কথা বলতে? তোমার কি কিছুই মনে থাকে না? পুরো বিষয়টা আমাকে তোমাকে কতবার বলতে হবে?
নাকি বোঝার মতন ক্ষমতাই নেই। আরে তুমি সাহস কি করে পেলে আমার সামনে আসতে? হ্যাঁ, তোমার নতুন ও পুরনো সব হিসেব আজ মেটাবো। তাই এতই সহজ করেই দেখো না। 1 মাসের সময়সীমা শেষ হয়েছে। তাড়াতাড়ি আমাকে আমার প্রতিশ্রুতির জিনিস ফিরিয়ে দাও। আরো 3 জনের শিরচ্ছেদ করব আমি, তারপর ক্ষমা করব। তা শর্তে কি লেখা ছিল? শর্ত অনুযায়ী টাকা যদি আমায় ফেরাতে না পারো, তাহলে আমার পারিবারিক ঐতিহ্য তোমাকে ফেরাতে হবে এবং আরো 3 জনের শিরচ্ছেদ করব। এটাই শর্ত হয়েছিল আমার সঙ্গে, মনে পড়ে? ভালো। যদি আমি 10,000 তোলা উপার্জন করি। আরে তুমি একজন সামান্য শিক্ষার্থী। তুমি যদি সারা জীবন অন্যদেরও সেবা করো, তাহলেও তুমি এই কাজগুলো করতে পারবে না। তাই এই সব বাজে কথা বন্ধ করো আর মাথা নত করো। আমার চোখটা খোলো আর দেখো এটা কি। 10,000? অসম্ভব। এত কম সময়ে এত টাকা তুমি কিভাবে উপার্জন করলে? এটা হতে পারে না। আমি কিভাবে উপার্জন করেছি সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি হেরেছো। তুমি আমার কাছে 10,000 টাকা হেরেছো। না, এটা হতে পারে না। তুমি প্রতারণা করেছো। কে প্রমাণ করবে যে সত্যি তুমি এই টাকা উপার্জন করেছো? আমি প্রমাণ করব। কে তুমি? আমার টাকা নেওয়ার সাহস কিভাবে পেলে? তুমি কি মরতে চাও? আমি হলাম রাজা। এই প্রথমবার কেউ আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছে। তুমি রাজা? তুমি সত্যিই প্রতারণা করছো? তার মানে তুমি জেতার জন্য একজনকে রাজা সাজিয়ে নিয়ে চলে এলে? সত্যিই তুমি প্রতারণাকারী। মাস্টার সেনগুপ্ত, এবার আমি সব ধরনের ঔষধি গাছ কিনেছি। মোট 200টি গাড়ি দরজার বাইরে অপেক্ষা করছে। 200টা গাড়ি? তুমি কি ওনাকে চেনো? তাহলে আমি পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন সেনগুপ্ত মহাশয়। উনি আমার বড় দাদা। এই সব কিছু ওনার জন্যই সম্ভব হয়েছে। আপনার সম্পর্কে অনেক শুনেছি। আজ আপনি সত্যি বিখ্যাত হয়েছেন আপনার সাহসের জন্য। ধন্যবাদ জানাই আপনাকে। না, আমি শুধু আমার কাজ করে গেছি। এভাবে বলবেন না প্লিজ, ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আরে হাঁটু গেড়ে বসে কৃতজ্ঞতা প্রকাশ কর। কথা আছে বুঝতে পেরেছো? একটা। প্রণাম ম্যাজিস্ট্রেট প্রণাম, মহাশয়। ম্যাজিস্ট্রেট মহাশয়, আপনি একদম সঠিক সময়ে এসেছেন। এখানে একজন রাজা সাজার ভান করছে, প্রতারণা করছে আমার সঙ্গে। আপনার ওকে গ্রেপ্তার করা উচিত। আমি তোমাকে কি বলেছিলাম? ধন্যবাদ আমার বাড়িতে আসার জন্য। খুব ভালো আছি। তুমি কেমন আছো? কেমন আছো? হ্যাঁ, আমি আমার দন্ত চিকিৎসকের কাছে শুনলাম যে তুমি ব্যক্তিগতভাবে নাকি 100টি গাড়ি ভর্তি করে ওষুধ এনেছো। ভাবলাম কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, তাই চলে এলাম। ধন্যবাদ ম্যাজিস্ট্রেট মহাশয়। আমার ছোট ভাইয়ের অনুরোধে আমি এসেছি একটা সমস্যার সমাধান করার জন্য সাহায্য করতে। ও হলো আমার ছোট ভাই। যদিও ছোট, কিন্তু ও একজন অসাধারণ চিকিৎসক। আমার ছোট ভাই বলে বলছি না, ভবিষ্যতেও খুব নাম করবে, তুমি দেখে নিও। বাবা, খুব ভালো হও। তুমি অনেক বড় হবে। তোমাকে দেখেই আমি বুঝতে পারছি। তোমার চিকিৎসা কেমন চলছে? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট মহাশয়, খুব ভালো চলছে। আরে এখানে এই দুজন এভাবে রয়েছে কেন? একটু আগে সুপরিবারের ক্লিনিকে কেউ ঝামেলা করছিল। কোথায় যাচ্ছো? এই যে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি দুঃখিত, হঠাৎ মনে পড়লো আমার বাড়িতে গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই আমি যাচ্ছি। দাঁড়াও ম্যাজিস্ট্রেট মহাশয়, আমি ওর সাথে আগেই বাজি ধরেছিলাম। এখন আমি বিজয়ী নির্ধারিত হয়েছি। আমি চাই ম্যাজিস্ট্রেট মহাশয় ন্যায় বিচার নিশ্চিত করুন। দেখো, কোর্ট পেপারে যেহেতু এই শর্ত লেখা আছে, তুমি যদি বাজি ধরে থাকো তাহলে তোমাকে হার মানতে হবে। আমি ম্যাজিস্ট্রেট, তাই তুমি বলো যে তুমি হার স্বীকার করছো। কিছু বলার থাকলে বলতে। হার স্বীকার করছি। ধন্যবাদ আপনাকে। থামো। কিছু ভুল করছো না তো? এখানে তো 3টি রয়েছে। প্রণাম ম্যাজিস্ট্রেট।